আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আলাপ আলোচনা করব হাঁসের বাচ্চাকে প্রথম অবস্থায় মাঠে নেওয়ার যে কিছু কলা কৌশল আছে, ওই কলা কৌশল সম্পর্কে বা কোন কোন সময় বিলে বা মাঠে নেওয়া যাবে, কোন কোন সময় বিলে বা মাঠে নেওয়া যাবে না, ওই প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করব আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের সামনে। যারা হাঁস লালন পালন করেন, যারা হাঁসের বাচ্চা লালন পালন করেন, তাদের হয়তো বা কাজে লাগতে পারে বা কাজে লাগবে কথাগুলি। ওই বিধায় মনোযোগ সহকারে আপনারা কথাগুলি শুনুন বা বুঝুন। হাঁসের বাচ্চা বিলে বা মাঠে যে নিবেন, যে যদিন বয়সী নেন, 10 দিনের আগে তো আর নিতে পারবেন না, বা 30 দিনের আগে, 10 দিনের পরে, এর ভিতরেই সকলেই আমরা হাঁসের বাচ্চা বিলে বা মাঠে নিই। দেখা গেছে মাঠে নেওয়ার সময় আমরা কিছু ভুল কাজ করি, যার ফলে আমাদের বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে বা হয়। হঠাৎ করে আমরা প্রথম দিনেই অনেক দূর নিয়ে যাই বাচ্চাগুলি, এটা কিন্তু কাজটা ঠিক না, অ্যাকচুয়ালি অনিয়ম। প্রথম অবস্থায় নিতে হবে কাছে, আস্তে আস্তে করিয়া 100 গজ, 200 গজ বা 300 গজ এভাবে বাড়াইতে হবে, অর্থাৎ দূর নিতে হবে। প্রথম অবস্থা দূরেই অনেক দূরে নেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, রৌদ্র থাকলেও মানি না, বৃষ্টি থাকলেও মানি না। হাঁসের বাচ্চার বয়স হয়েছে, হাঁসের বাচ্চা বিলে বা মাঠে যায়, ওই ক্ষেত্রে আমরা বিলে বা মাঠে নিয়ে যাই। অ্যাকচুয়ালি অতিরিক্ত রৌদ্রে কিন্তু ছোট বাচ্চা সহ্য করতে পারে না। যেহেতু অতিরিক্ত রৌদ্র ছোট বাচ্চা সহ্য করতে পারে না, ওই ক্ষেত্রে না নেওয়াটাই ভালো। এই ছোট বাচ্চা কিন্তু অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিও কিন্তু তারা সহ্য করতে পারে না। ওই ক্ষেত্রে আমরা অতিরিক্ত বৃষ্টিতেও হাঁসের বাচ্চাগুলিকে বিলে বা মাঠে নেব না। এরকম ধরনের কিছু নিয়ম নীতি আমাদের মানতে হবে বা পালন করতে হবে। আরেকটা ব্যাপার বিষয় হলো, বনের পশু পাখি আপনার হাঁসের বাচ্চাকে অ্যাটাক করতে পারে। এই ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য রাখবো, মনোযোগ সহকারে লক্ষ্য রাখবো, সূক্ষ্ম মাত্রায় লক্ষ্য রাখবো, যাতে ওইসব প্রাণী আপনার হাঁসের বাচ্চাকে ক্ষয়ক্ষতি না করতে পারে। ওই রকম ধরনের নির্দেশগুলি আমরা মেনে চলবো। অতিরিক্ত রোদ্রে নেব না, অতিরিক্ত বৃষ্টিতে নেব না, অতিরিক্ত ঠান্ডায় নেব না, অতিরিক্ত কুয়াশায় নেব না, বা বিলে বা মাঠে অল্প অল্প করিয়া জায়গা বাড়াইব। হঠাৎ করিয়া প্রথম দিনই অনেক দূর বাচ্চাগুলিকে নিয়ে যাব না। তাছাড়া শিয়াল, বেজি, ঘুইল সাপ, কুকুর, অর্থাৎ বনের পশু পাখি যাতে হাঁসের বাচ্চাগুলিকে অ্যাটাক না করতে পারে, ওইসব ব্যাপার বিষয়ে আমরা খুব লক্ষ্য রাখবো, মনোযোগ সহকারে ফলো করব। আর ওইসব ব্যাপার বিষয় যদি লক্ষ্য করি, তাহলেই কিন্তু আমাদের হাঁসের বাচ্চাগুলি নষ্ট বা ক্ষয়ক্ষতি কম হবে। আর ওইসব ব্যাপার বিষয় থেকে বিরত থাকা বা লক্ষ্য রাখা, হাঁসের কামার যদি করেন বা হাঁসের বাচ্চা যদি লালন পালন করেন, অবশ্যই অবশ্যই আপনাদের ফলো করতে হবে। বিলে বা মাঠে নেওয়ার যে কলা কৌশল, ওইসব ব্যাপার বিষয়ে আমার জানা মতনে যতটুকু আমি জানি, পুরাটাই আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। তো বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।